আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দেখছেন ওয়াজ নিউ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যে ভিডিওটা দেখব যে সূরা ফাতিহা। সূরা ফাতিহার কিছু আয়াত আমরা তার মানে তর্জমাগুলো দেখব কি বোঝাতে চায়, আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছে। আসুন সর্বপ্রথম বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্বজগৎ পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, দেখেন সকল প্রশংসা আল্লাহর জন্যই। কেন? যে তিনি যে বিশ্বের জগৎটা সৃষ্টি করেছেন না, এত সুন্দর করে যে সৃষ্টি করেছেন, তা এই যে একটা চাঁদ, চাঁদকে দেখেন সে নিজের কক্ষপথে ঘুরছে, সূর্য সে তার নিজের কক্ষপথে ঘুরছে, পৃথিবী সে তার নিজের কক্ষপথে ঘুরছে। একটা গ্রহ আরেকটা গ্রহকে উঁকি মারতে যায় না। এত সুন্দর করে যে যিনি সৃষ্টি করেছেন, অবশ্যই সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্যই। নেক্সট আয়াত বলছে, যিনি অতি দয়ালু এবং পরম দয়াময়। দেখেন, তিনি আল্লাহ হচ্ছে এত দয়ালু, আল্লাহ নিজেই জানাচ্ছেন যে আমি পরম দয়ালু এবং দয়াময়। কারণ আল্লাহর দোয়া যদি না থাকে তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। এটাই সব থেকে বিশাল বিষয় যে আল্লাহ আমাদের উপর দয়া করবেন। তাই কারণ আমরা যদি আমাদের চলতি পথে যদি আমরা যাই, অনেক ভুল জিনিস পাবো আমরা। তার কারণ কেন? যে আমরা সঠিকভাবে যদি চলার চেষ্টা করি, তাও আমাদের চলতি পথে ভুল হয়ে যাবে। তাই বলছে আল্লাহ দয়াময়। তারপরে লাইন কি বলছে আসুন শুনি। বলছে, যিনি বিচার দিবসের মালিক। যিনি বিচার দিবসের মালিক, বিচারের দিনে একমাত্র আল্লাহ করবেন, তাছাড়া কেউ করবে না। সেদিন কেউ থাকবে না, সেদিন শুধু আল্লাহর রাজনীতি চলবে। আল্লাহ সেই দিন বলবে। আর আপনি আজকে সালাত আদায় করছেন না, ভাবেন আপনার কি হবে, আপনি পরকালে কি করবেন, আপনি পরকালে কি জবাব দিবেন। আল্লাহ কিন্তু স্পষ্টভাবে আমাদের কুরআনে জানিয়ে দিচ্ছে। আসুন আমরা সালাত আদায় করি। তারপরে বলছে, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এটা বাস্তব। আল্লাহ, আমরা কারো কাছে সাহায্য প্রার্থনা করি না তোমাকে ছাড়া। আমরা মুসলিমরা যদি অন্য কারো কাছ থেকে যদি সাহায্য প্রার্থনা করি, আল্লাহি আল্লাহর কসম, জাহান্নামে ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই সময় থাকতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।